হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিকে স্টাডি সেন্টার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টেন্স। টেন্সের অন্তর্গত প্রেজেন্ট টেন্স। আমরা অনেকে আছি দুর্বল, টেন্স সম্পর্কে সঠিক আমরা ধারণা বুঝে উঠতে পারে না। তো এইটা আমি শুরু করছি প্রথম একদম বিগিনিং থেকে, শুরু থেকে আমি শুরু করছি। আপনারা যারাই টেন্সে দুর্বল বা ইংরেজিতে স্পোকেনের ক্ষেত্রে দুর্বল, এই ভিডিওটা দেখার পর মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এবং ইংরেজি বলার যে কনফিডেন্স সেটা আরও কিন্তু বেড়ে যাবে। এবং যারা এখন পর্যন্ত শুরু করেননি, তারা যদি চাইছেন যে আমি ইংরেজিতে কথা বলবো, তো এই ভিডিওটা আপনাদের জন্য। তো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। So I have written here present tense. Okay, so present tense মানে আমি আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বাট বুঝতে হবে টেন্স বিষয়টা কি, সেটা আমি এখানে লিখিনি, কিন্তু টেন্স হচ্ছে, টেন্স ইজ দ্য কনসেপ্ট অফ টাইম হুইচ মে বি প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। টেন্স কি? টেন্স সময়ের সাথে উল্লেখ করা যেতে পারে, টেন্সকে সময়ের সাথে উল্লেখ করা যেতে পারে, যেটা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ হতে পারে। আমি একটু অ্যাকশন করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন আমি যখন ক্লাসে পড়াই, তখন আমি কিন্তু টেন্স সম্পর্কে বাচ্চাদের ধারণা দেওয়ার আগে আমি তাদেরকে বলি আমার অতীতে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট, যেটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট, এবং যেটা হবে সেটা হচ্ছে ফিউচার। তো অ্যাকশনের মাধ্যমে কি করে বোঝাবো? যেটা হয়েছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো এরকম করে আমি তাদেরকে বুঝিয়েছি, এবং আমি এখানেও সেইভাবে আপনাদেরকে উপস্থাপন করব, যেখানে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট টেন্স বিষয়টা কি আছে। আমি আলোচনা করব প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্সের অন্তর্গত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্স, প্রথমে বুঝি প্রেজেন্ট টেন্স কি। ওকে, বর্তমান কালে কোনো কাজ হয় বা হচ্ছে বোঝালে তার কালকে বর্তমান কাল বলে। বর্তমান কাল, এটা বর্তমান কাল চলছে, যে কাজটা আমরা প্রতিদিন করছি, ওকে, বা হচ্ছে এরকম কিছু কাজ। যেমন আমি টিচিং করছি, ওকে, আমি অনলাইনে টিচিং করছি, আমি ভিডিও শ্যুট করছি, তো এটা আমি এখন কাজ করছি, বা আমি প্রতিদিন ভিডিও শ্যুট করি, এটা তো আমার কাজ প্রত্যেক দিন। তাহলে কি এই যে এই টেন্সটাকে, এটাকে আমরা কি বলছি? প্রেজেন্ট টেন্স। এটা কয় প্রকার? এটা 4 প্রকার। ওকে, এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি টেলিং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি আপনাদেরকে একদম বিগিনিং থেকে যে ধারণাটা দেবো টেন্স সম্পর্কে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা ইংরেজি গ্রামারে টেন্স যেমন ইম্পর্টেন্ট, সেরকম প্রেজেন্ট টেন্সের অন্তর্গত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যাপক, মানে খুব ইম্পর্টেন্ট একটা, যেটা আমরা প্রায় আমাদের দৈনন্দিন কাজে, আমাদের দৈনন্দিন সেন্টেন্সে, বাক্যতে আমরা ব্যবহার করি। ওকে, সো প্রথম কি আমি লিখেছি এর ডেফিনেশন। উই ইউজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফর এনি অ্যাকশন হুইচ গোজ রেগুলারলি বেসিস, হ্যাবিচুয়াল ওয়ার্ক অর ইউনিভার্সাল ট্রুথ। বাংলায় কি আছে? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, চিরন্তন সত্য বোঝালে, এবং বা অভ্যাসগত বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা এর আরেক নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্সের অন্তর্গত এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট কথার অর্থ কি? যেটা হচ্ছে ডেফিনেট করা যায় না, অনির্দিষ্ট। ওকে, অনির্দিষ্ট, সেটা হচ্ছে ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বলা হচ্ছে? যে কাজটা আমরা প্রতিদিন করছি, যে কাজটা আমরা প্রত্যেক দিন করছি। যেমন আমি ভিডিও শ্যুট করি, আমি ক্লাসে পড়াই, বাচ্চারা স্কুলে যায়, ওকে, টিচার স্কুলে পড়ায়, তারা ফুটবল খেলে, ঈশিতা রান্না করে। তো এই যে ধরনের কাজ যেগুলো প্রত্যেক দিন আমরা করি, সেগুলো হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স। এটা আমরা করি প্রত্যেক দিন। ওকে, আর কি আছে? ফর এনি অ্যাকশন হুইচ গোজ রেগুলারলি বেসিস। সাপোজ আমি আজকে করলাম,
5 দিন পর আবার করছি, আবার 5 দিন পর করছি, সেটাও কিন্তু রেগুলারলি বেসিস। ওকে, রেগুলার মানে এটা নয় যে আজ করছি কালকে করছি পরশু করছি, এরকম এরকম রেগুলারলি বেসিস। কিন্তু হয়তো আমরা হয়তো আজকে একটা করেছি বা 5 দিন পর আমার কিছু আর একটা কাজ মানে সেম কাজ আমি করব, ওটাও কিন্তু রেগুলারলি বেসিস। তো রেগুলারলি বেসিস হ্যাবিচুয়াল ওয়ার্ক, কোনো কাজ আমরা অভ্যাসগতভাবে করি। ওকে, আমি উদাহরণ দেবো তাহলে জিনিসটা আরো মোর ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমাদের অভ্যাসে কাজ করতে করতে যখন আমরা অভ্যাসে পরিণত হয়ে যাব, সেটা হ্যাবিচুয়াল ওয়ার্ক কিছু আছে। যে এক্সাম্পলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, ইটারনাল ট্রুথ, যেটা কোনো সময় মানে আগে যা ঘটেছে এখনো ঘটছে ভবিষ্যতেও ঘটবে। ওকে, চিরন্তন সত্য, যেটা কোনোদিন মিথ্যে নয়, আমরা মিথ্যে বলতে পারি না। ওকে, তো এরকম যদি বোঝায় তাহলে কিন্তু আমরা টেন্স ইউজ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ইনডিফিনিট কথার অর্থ কি? ইনডিফিনিট কথার অর্থ হলো অনির্দিষ্ট। ওকে, তো আমরা যারা কম্পিটিটিভ লাইন আছি, যারা আমরা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছি, ইংরেজিতে আমরা ভাবছি দুর্বল আছি বা ইংরেজিতে যে বিষয়টা আছে সেখান থেকে মার্কস আসছে না, তো তার মেন কারণ আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা ইংরেজি গ্রামারের যে কিছু টপিক আছে সেই টপিকগুলো আমরা ঠিক মতো বুঝে উঠতে পারিনি। যেমন কোথায় আমাদেরকে এম ইউজ করতে হবে, কোথায় আমাদেরকে ডু ইউজ করতে হবে, কোথায় আমাদের ডাজ ইউজ করতে হবে, কোথায় আমাদের হ্যাভ ইউজ করতে হবে, আমরা ঠিক জানি না। এই জন্য আমরা কিন্তু ভুল করি। তো আজকে আমি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্টার্ট করছি, আমি দেখাবো কোথায় আমরা ডু কোথায় ডাজ ব্যবহার করব, এবং পরবর্তী যে টপিকগুলো পরবর্তী যে টেন্সগুলো আসবে সেই রিলেটেড আমি পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন। তো নেক্সট আমি এটার যে কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেটা নেক্সট আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার। কারণ স্ট্রাকচার ছাড়া আমরা সেন্টেন্স ফরমেশন বা সেন্টেন্স বানাতে আমরা পারবো না। তো স্ট্রাকচার এটার কি আছে? সাবজেক্ট প্লাস ম্যান ভার্ব প্লাস অবজেক্ট। কি আছে? সাবজেক্ট প্লাস ম্যান ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে বাক্যের প্রথমে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন হি, সি, ইট, দে, উই, ইউ, রাম, সীতা। তো যতগুলো আমরা প্রথমে নাম বা আমরা হয়তো ওটার পরিবর্তে প্রোনাউন ইউজ করছি সেগুলো হচ্ছে সাবজেক্ট। ওকে, ম্যান ভার্ব যেমন গো, গো ইজ ম্যান ভার্ব। ওকে, অবজেক্ট, অবজেক্ট মানে আমরা যখন যদি এক্সাম্পলে দেখি হি গোজ টু স্কুল, তো স্কুল কি এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা দেখব যে এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ম্যান ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ম্যান ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, বাংলায় আমরা কিভাবে চিনতে পারবো কি বাংলায় ক্রিয়া শেষে এ, অ, আ, রস্বই ইত্যাদি থাকে। ইত্যাদি থাকে মানে কি? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ই, রস্বই ই, তাহলে কি হবে? সে বিদ্যালয়ে যায়, যাই, ই আসছে, তাহলে এটা কি আমাদের বুঝতে হবে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের বুঝতে হবে তখন সে বিদ্যালয়ে যায় মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। আমি বলেছি এটা সংজ্ঞাটা কি আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইটস টক অ্যাবাউট দ্য অর ইউজেস ফর এনি অ্যাকশন ফর ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ওয়ার্ক। তো আমি সেইভাবেই ছক করে এগুলো সাজিয়েছি। আপনারা দেখুন, প্রতিদিনের কাজ, ডেইলি ওয়ার্ক, হি গোজ টু স্কুল, সে প্রতিদিন স্কুলে যায়। ওকে, ইসিতা কুকস ফুড, ইসিতা রান্না করে। অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ওয়ার্ক, আই প্রে টু গড। ওকে, এটা আমার প্রে মানে প্রতিদিন করি, প্রতিদিন করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে এবং সেটাই হচ্ছে আই প্রে টু গড, আমি প্রার্থনা করি। আই টেক সাম এক্সারসাইজ ডেইলি, আমি প্রতিদিন ব্যায়াম করি। ওকে, ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, এটা চিরন্তন সত্য মানে এটা আগেও চলেছে, আগেও ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এটা নয় যে আগে ঠিক হয়েছে এবং ভবিষ্যতে সূর্য পশ্চিম দিকে উদিত হবে বা সাউথ দিকে উদিত হবে, এটা নয়। মানে যেটা চিরন্তন সত্য, যেটা মানে চলে এসেছে এবং চলে যাবে বা আমরা মানছি, সাইন্টিফিক্যালি রিজনলি প্রুভড, তো আমরা সেটাকে আমরা বলি চিরন্তন সত্য, যেটা সান রাইজেস ইন দি ইস্ট। ওকে, সেকেন্ড, the earth revolves around the sun. ওকে, পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে বা ঘোরে।
ওকে, তো এই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এক্সাম্পলস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো এখানে আমি টেলিং প্রতিদিনের কাজ, ডেইলি ওয়ার্ক, যেটা রেগুলারলি বেসিস আমরা করি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি গোজ টু স্কুল। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যেখানে আমরা দেখব এখানে গোজ গোজ কেন এসেছে, গো আসা দরকার, কিন্তু ইএস কেন এসেছে? কারণ কিছু এখানে বুঝতে হবে যে যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যেমন হি সি ইট, এর ক্ষেত্রে আমরা এস অর ইয়েস যোগ করি। আচ্ছা, এস অর ইয়েস আমরা কোথায় অ্যাড করি সেটা একটা বিষয় আছে, তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিও ওটাই আমি আলোচনা করব। এস অর ইয়েস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা কোনখানে এস অর ইয়েস যোগ করব। আশা করি এতদূর পর্যন্ত আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেটা একদম শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আমি আলোচনা করেছি, এবং এটার থেকে কোশ্চেন ফর্ম আমি বানাতে পারবো। যেমন আমি আপনাদেরকে একটু শেয়ার দেখিয়ে দিচ্ছি, হি গোজ টু স্কুল। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটা হচ্ছে কি ফর্ম? পজিটিভ বা অ্যাফার্মেটিভ আমরা বলি। ওকে, তারপরে যদি আমরা নেগেটিভ এটা সেন্টেন্স বানাই, যেমন সে বিদ্যালয়ে যায় না, তো হি ডাজ নট গো টু স্কুল। হি ডাজ নট গো টু মানে ডুটা হয়ে যাবে ডাজ। ওকে, হি ডাজ নট গো উঠে যাবে, হি ডাজ নট গো টু স্কুল। ওকে, সে বিদ্যালয়ে যায় না। ওকে, ইন্টারোগেটিভ কি হবে? ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, তখন কিন্তু ডাজটা মানে প্রথমে চলে আসবে, ডাজ হি গো টু স্কুল। ওকে, তো আমি নেক্সট ভিডিও এটা আলোচনা করব যে পজিটিভ, অ্যাফার্মেটিভ এন্ড ইন্টারোগেটিভ কিভাবে আমরা সেন্টেন্সগুলো কে আমরা বানাবো। পজিটিভ তো আমরা বানিয়েছি, এটাকে নেগেটিভ বানাবো মানে নাবাচক, এবং ইন্টারোগেটিভ মানে কোশ্চেন সূচক। ওকে, জিজ্ঞাসা সূচক। এবং আমি আলোচনা করব এস অর ইয়েস আমরা কোথায় অ্যাড করব। তো আশা করি এতদূর পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে যতটা আমার ধারণা, যতটা আমি শিখেছি আমার ডেইলি লাইফ, আমি স্কুলে পড়ি, আমি নিজের প্রিপারেশনের থ্রুতে এবং আমার নোটবুকে যেমনভাবে আমি সাজিয়েছি সেইভাবে এখানে আমি আলোচনা করেছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। এবং নেক্সট ভিডিও যেটা আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আরেকটা ভিডিও শেয়ার করব যেটা আমি এখনই বললাম, এস অর ইয়েস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কখন আমরা অ্যাড করব, এবং কি আমরা আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ, পজিটিভ এন্ড নেগেটিভ, মিন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। ওকে, এই তিন ধরনের সেন্টেন্স ও স্টেটমেন্টস আমরা আলোচনা করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি মনে হয় যদি আপনাদের ভিডিও দেখে কিছুটা উপকৃত হয়েছেন এবং নেক্সট ভিডিও চাইছেন এই ধরনের রিলেটেড কিছু টপিক নিয়ে আলোচনা করতে, বা স্পোকেন ইংলিশ আমি কিভাবে ইমপ্রুভ করব সেই ধরনের কিছু যদি চাইছেন আপনারা কমেন্টসে লিখতে পারেন। আর আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে আমার নাম্বার, এটা আমার নাম্বার। যদি কোনো ব্যক্তির ইংরেজিতে দুর্বল, কথা বলার সেরকম এনভায়রনমেন্ট পাচ্ছে না, কথা বলার কোনো পরিবেশ পাচ্ছে না, কার সাথে কথা বলে হয়তো সে চাইছে, বাড়িতে আছে কোনো একটা প্রিপারেশন নিচ্ছে ইন্টারভিউর জন্য কোনো, কিন্তু সে চাইছে কিন্তু সেরকম পরিবেশ পাচ্ছে না, পরিবেশ পেলেও কার সাথে কথা বলে কমিউনিকেশন করতে পারছে না, তো আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব, যথাসম্ভব হেল্প করব। হতে পারে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সমস্যার কথা শুনবো, এবং আমি সেইভাবে হয়তো আপনাদেরকে হেল্প করব। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিও দেখা হবে। ওকে।